কালকে আমি আপনাদেরকে কথা দিয়েছি তিশা কেন ভিডিও হাইড করছে, এটার পিছনে আসলে কারণ কি আপনাদের সাথে শেয়ার করব। তো আসল ঘটনা দুই জায়গা দিয়ে ঘটছে, দুই জায়গা ভিডিও স্কিপ্ট করছে তিশা, এডিট করে আবার আপলোড করছে। দুই জায়গায় ভিডিওতে তিশা কী ঘটাইছিল ওই জায়গার মধ্যে। আসলে আপনারা জানেন তিশার মামাতো বোনরে কাজের মেয়ে হিসেবে নিয়ে আসছে তিশার বাড়িতে। তো তার কাজকর্ম এবং তাকে যতটুকু ক্যামেরার সামনে দেখা যায় কাজের বেটির মতোই লাগে, মামাতো বোনের মতো লাগে না। আপনার বাড়িতে না অনেক, যেমন সালমানের মাও কিন্তু তিশার বাড়িতে কাজ করছে। তিশা যতটুকু সালমানের মাকে ক্যামেরাতে দেখাইয়া অনেক ভিউজ বাপ্পি তিশা কামাই নিছে, সালমানের মাকেও কিন্তু কাজের মহিলার মতো ঠিক তারা করে নাই। তিশার মামাতো বোনকে তিশা যেটা করতেছে, আচ্ছা এরা তো একই গ্রুপের, সবই তো কাজের বেটি, গার্মেন্টস ওয়ার্কার, তারা বার ডান্সার, এগুলো এক ধরনের তাদের এক ধরনের পেশা ছিল সবাই। তার মধ্যে মাহিনুরের অবস্থা এখন ভালো হয়ে গেছে, তো মাহিনুর অবশ্যই তো রানী রানী একটা ভাব দেখাইতে হইব, নিজের আত্মীয় স্বজন ধরেই না। ঘটনাটা ঘটছে তিশার কাজের মেয়ে সাথীকে নিয়ে, আর একটা জায়গায় স্ক্রিপ্ট হয়েছে যেটা তানজিলা সাকিবকে নিয়ে। ওই দুইটা অংশে তিশা স্ক্রিপ্ট করে দিছে ওই জায়গাগুলো। আর আরেকটা বিষয় হয়েছে, আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু কেউ হয়তো জানছেন যে কমিউনিটি গাইড রুল স্ট্রাইক আসছে তিশার চ্যানেলে জন্য হাইড করছে। এই কথাটা সম্পূর্ণ ভুয়া এবং মন গড়া ভিত্তিহীন একটা কথাবার্তা। তিশারা নিজের কন্টেন্ট দেখায়, যদি কন্টেন্ট দেখায় ওইখানে যদি না কোনো অশালীন অশ্রাব্য ভিডিও যদি দেখায়, ধরেন রক্তপাত, মারামারি, খারাপ ওয়ার্ড, ধরেন কোনো ব্লিডিং, মানে কিছু একটা পশু জবাই হইতেছে এরকম, ওই ধরনের কিছু হইলে এটা কমিউনিটি গাইড রুলসের বাহিরে যায়। আর তিশাদের হচ্ছে নিজের কন্টেন্ট, এখানে কোনোভাবেই তাদের কমিউনিটি গাইড রুলস কপিরাইট স্ট্রাইক আসার কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবেই না। আপনারা হয়তো এই যুগে বসবাস করেন, আপনারা হয়তো ভালো করে জানেন। এইটা বেশিরভাগ আমাদের চ্যানেলে আসতে পারে কারণ আমরাও অন্যের কন্টেন্টে কাজ করি, তিশারা নিজের কন্টেন্টে কাজ করে। তো তিশাদের আসতে পারে যদি ওই আমি যেগুলো বলছি ওই রকম কোনো ফুটেজ যদি তিশারা দেখায় সেখানে আসতে পারে এটা। তো এরকম মন গড়া কাহিনী কটা ভিউজের আশায় আপনাদেরকে অনেকেই দিতে পারে, দিবে। আমি আমার ভিডিওতে যতটুকু দেখি, ভিডিওতে দেখা যায় ওইগুলোই বলি, আবার কিছুটা আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি, মিমিক্রি করি। তো যাই হোক, থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য বেগুন বাবুরে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? না ভালো আছে, আবার হয়েছে অন্যগুলোকে কথা কইতে। ভিডিওতে লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে দিয়েন। গতকাল থেকে আমার কমেন্টে, আমি গতকালকে তিশার যে ভিডিওটা বলছি আপনাদের সাথে ক্লিয়ার করবো, আমি ভিডিওটা দেখছি, দেখার পরও এতটা গুরুত্ব দিই নাই। দেখার সময় শেষ পর্যন্ত আনছি, কিন্তু আমার চোখে প্রচণ্ড ঘুম ছিল, ঘুমভাবে হয়েছে। এতটা ক্লিয়ার করে স্পষ্টভাবে বা বড় স্ক্রিনে দেখলে যেটা সব জিনিস বোঝা যায় সুন্দরভাবে, ওইটা আর কি দেখা হয় না। মোবাইল থেকে দেখতে দেখতে আমার ঘুম চলে আসছিল। আমি শেষ পর্যন্তই দেখছি যে কতটুকু দেখছি, ওই যে আমি বললাম না যে কাজের মহিলাকে নিজের মার জিনিসপত্র দিতেছে, আমি অবশ্যই দেখছি, দেখে আপনাকে এটা বলছি। তো কিছু জায়গায় এতটা মোবাইলে বা আওয়াজ চিল্লি ছিল, তো এতটা আমি গুরুত্ব দিই না এই বিষয়টা। তো গতকালকে থেকে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন, আমি অপেক্ষায় ছিলাম আজকে দেখি কোন জায়গায় স্ক্রিপ্ট হয় তিশার ভিডিওটা। তিশার মামাতো বোন নিয়ে আসছে, মামাতো বোনকে নিয়ে আসা কাজের মেয়ে হিসাবে এখানে রাখছে, টাকা পয়সা অবশ্যই দিবে। আর এই মেয়েটার জীবনে কিন্তু একটা কষ্টের বিষয় আছে। আমি আপনাদের কাছে বলতে এই কি ডিম্পোজ খাইছে, এর কয়টা বিয়ে হয়েছে বললেন তো, তারা তো একই গোষ্ঠীর, যা জানলাম আসলে দুঃখজনক। এই মেয়েটার বিয়ে হয়েছে, দুইবার বাচ্চা মারা গেছে পেটে, আর বাচ্চা নিতে পারবে না, বাচ্চা নিলে তার লাইফ রিস্ক আছে। এবং যেহেতু বাচ্চা নিতে পারে না, আর এদের মতো গরিব শ্রেণীর লোকদের বাচ্চা না হলে কি স্বামী কতটাই আর রাখবে সেটাই আপনারা বুঝতে পারেন। তো অবশ্যই তাদের অবস্থা অনেক খারাপ, এই জন্য মামাতো বোনের বাড়িতে আসছে কাজ করার জন্য। তো এই জামাই এখন আর খোঁজ নেয় না, ফেলে দিয়ে চলে গেছে। তো সেই সুযোগটা আমাদের মাহিনুর বেগম নিচ্ছে। এক তো মাহিনুর বেগম এখন রানী, ইউটিউবের টাকা ইনকাম করে
এই জন্য নিজের আত্মীয় স্বজনরা মামাতো বোনরা নিয়ে আসছে। তো তাকে ঘরের কাজের লোক হিসাবেও দেখে, যেটা ফারুল খালাকে দেখায়। আমরা কিন্তু ফারুল খালা কাজ করলেও ফারুল খালার প্রতি একটা রেসপেক্ট কিন্তু প্রতিটা মানুষেরই কিন্তু আছে, যেহেতু নাজমা বেগমের সাথে সে অনেক দিন থাকে এবং থাকতেছে। নিরীহ মানুষ হিসেবে কিন্তু ওই ফারুল খালারে কিন্তু সবাই কাজের লোক হইলেও তার প্রতি একটা আছে, যেটা বাপ্পিও মাঝে মাঝে ভিডিও বানানোর খাতিরে অনেক কিছু করতে থাকে, দেখায়, আমরাও দেখি। তো এই মেয়েটাকে ঠিক কাজের মেয়ের মতো তারা ট্রিট করছে। যখন ওই বিয়ে বাড়িতে যায় দাওয়াত খাইতে, কথা মিলে নিয়েন। আবার এখানে কিন্তু বিতর্কতা সৃষ্টি হইতে পারে, আমি ক্লিয়ার করি। বদা কিন্তু তার ভিডিওতে বলছিল যে সাথী যাবে না, ফারুল খালা যাবে না, তাদের জন্য রান্না হবে। কে কে যাবে এটা তো উল্লেখ করে দাওয়াত দিয়ে গেছে। সাথী কালকে যাবে, আজকে যাবে না, বিয়ের দিন যাবে আর কি, আসিফদের বাড়িতে খাওয়ানোর দিন যাবে আর কি। তো সাথী আমাদের তো দাওয়াত আছে, আমরা ওইখানে চলে যাব। ওই যে বৌবাতে সাথী আর ফারুল খালার জন্য রান্না হবে, ওরা একটু খাসির মাংস ভিজেছে রানবে, যেটা বদার ভিডিওতে আপনারা দেখছেন। গতকালকে তারা সবাই গাড়ি চড়ে এবং বদার হতিনের ঘরের মাইয়ারা লই, জাম্বুরে লই, তারা কিন্তু ওইখানে গেছে, যাইয়া কবজি ডুবাইয়া খাইছে বাপ্পির সামনে। যখন তাদের একটা টার্গেট আছে, টার্গেটটা হইলো খাওয়ার সময় যেন ভালো করে ওইভাবে ভিডিও না করে, অল্প একটু দেখায়, ক্যামেরা অফ করে দেয় খাওয়ার সময়, কিন্তু খাওয়ার অংশ কিন্তু খুব কম দেখায়। দেখবেন যেটা তান মালয়েশিয়া যায় ক্লিয়ার করতেছে, খাওয়া দেখে তান জাফাই পড়ছে। এখন বদা ইশারা দিতেছে যেন না খায়। তখন তান ক্ষিপ্ত হয়ে বলতেছে যে খাওয়ার টাইমে কিসের ভিডিও, ক্যামেরা অফ করো, খাওয়ার টাইমে কিসের ভিডিও। তো এরা কিন্তু এদের বাচ্চাদেরকে এভাবে শিখায় যে কোথাও গেলে কিভাবে খাইতে হয়। তো জাগা আসিফদের বাড়িতে সবাই খাইতে গেছে, তিশারা তো নিজেরা একসাথে গেছে। মেবি হতে পারে পাপিয়াদের ওই যে ফাঁকি টাকি যারা গেছে তাদের সাথে হয়তো এই সাথীরে পাঠাইছে হয়তো, যেহেতু আমরা কোনো ক্যামেরাতে সাথীকে দেখি নাই তাদের সাথে। সাথী ওইখানে উপস্থিত ছিল। তিশারা নিজেরা টেবিল চেয়ারে বৈশা খাইয়া দাইয়া সবাই উঠে গেছে। সাথী তখন পর্যন্ত তার খাওয়া হয় নাই এবং তাদের সাথে নিয়ে বসায় নাই। শেখ যখন বউ খাটের উপরে বসছে, সাথে কিন্তু আমাকে অনেক আফুরা ওই জায়গাটা আমি দেখছি, কিন্তু আমি বললাম না আমার ওই যে গুরুত্ব সহকারে এতটা খেয়াল করি না, আমার ঘুমে চলে আসছে। আমাকে বেশিরভাগ আফুরা কমেন্ট করছে। তো আছে না, খাটের দৌড়ে দাঁড়ায় আসছিল সাথে। তখন এক মহিলা বলতেছে যে তুমি খাইবা না বিরিয়ানি, সবার তো খাওয়াইছে, তুমি কার সাথে আইছো, এমনি জিজ্ঞেস তুমি কার সাথে আইছো। তখন বলতেছে সাথী ওই যে তিশার দিকে দেখা, ওই যে এর সাথে আসছে, তিশার সাথে বলতেছে হ্যার সাথে আইসি। তখন তিশা বলে আমার সাথে আইসে। তখন পর্যন্ত সে খায় নাই। তিশারা অলরেডি খাওয়া দাওয়া করে এসে খাটের মধ্যে বসে গেছে। ভাই তুমি ওইখানে নিছো মেয়েটারে, এখন বিয়ে বাড়িতে গেছে, ওই মেয়ে খাইছে না না খাইছে এটা বদা তিশা কেউই করে নাই। অথচ এইখানে পাখিরে একটু খাবার দিলে বদা কীভাবে কেলাইতে থাকে, ক্যামেরা নিয়ে মুখের উপরে দাঁড়াই থাকে। এখন ওই মেয়েকে ওই বাড়ি থেকে খাইয়ে আসছে না না খাইয়ে আসছে ওইরকম কোনো ফুটেজ কারো ভিডিওতে দেখা যায় নাই, কি ওইখান থেকে না খাইয়ে চলে আসছে বা খাইয়ে, আমি কিন্তু যেটা দেখিনি সেটা বলবো না আপনাদের সাথে। পরবর্তীতে ওরা কি খাওয়াই আনছে না না খাওয়াই আনছে নাকি এমনি না খাওয়াইয়ে নিয়ে আসছে। তিশারা কবজি ডুবে খাইয়ে উঠছে এবং তাদের সাথে সে বসে নেই। ভাই তিশার মামাতো বোন নিচ্ছে, এখন একজন আত্মীয় স্বজন গরিব থাকতে পারে, তারা যদি সে বাড়িতে নিয়ে আসে, তাকে যদি সাথে করে নিয়ে যায়, তার দায়িত্ব কার? আমরা কোথাও গেলে, আমাদের ড্রাইভার গেলে আমরা কি করি, যে গাড়ি এক্সাইড করে তোমরা ওই পাশে ঢাকা শহরে বেশিরভাগ অনুষ্ঠানগুলোতে বেশিরভাগের ড্রাইভার বা অন্য যারা আছে কাজের লোক টোক নিলে অন্য সাইড দিয়ে বলে যে তোমরা ওই দিক দিয়ে বসে খাইয়া ফেলো নিজ দায়িত্বে। এখন সাথী হয়েছে গ্রামের একটা মেয়ে, তিশারা পারমিশন না দিলে তো সে যায় এক জায়গা দিব বৈশা খাইতে পারবে না, এটা একটা গ্রাম্য বিয়ে। তিশা যদি না বইয়ে দেয়, বাপ্পি যদি 16 আনা তো বুঝ যে সব জায়গার মধ্যে পাখিরে যদি একটু রুটিও দেয়, দেখেন পাখি খাইতেছে, হ্যাঁ। তো এই মামাতো বোনের প্রতি এত বৈষম্য করলো কেন? একটা মেয়েরে বিয়ে বাড়িতে নিয়ে নিজেরা খাইয়া কবজি ডুবাইয়া খাওয়ার ঠেলায় তানজিলের শাড়ি খুলে গেছে, হাঁটতে পারতেছে না। মানে ভাই গাড়ি দিয়ে গেছে, গাড়ি দিয়ে আসছে, গাড়ি দিয়ে আসার পরও তানজিলার শাড়ি খুললে নিচে পড়তেছে, গোজ দিয়ে খাইছে। বাপ্পির সামনে এক থুপ, টেবিলের সামনে থুবানো আছিল বাপ্পির খাওয়া, খাইছে।
তো এরকম দুমাইয়া খাইছে, তো কাজের লোক নিয়ে গেছে, মামাতো বোন নিয়ে গেছে, যেই নিয়ে গেছে তিশা তাকে কাজের লোকের মতোই ট্রিট করছে। এজন্য তিশা তাদেরকে তাদের টেবিলে কিন্তু খাবারের জন্য বসায় নাই, আলাদা রাখছে। আমার গতকালকে ভিডিওতে কালকে কমেন্টগুলো আসছে, আজকে আপুরা দেখে বলতেছে আপু ওই জায়গাটা স্কিপ্ট করে দিছে। আর একটা বিষয় হয়েছে, তানজিলা যখন উপরে আসছে ওইখানে বদাও ক্যামেরা স্টপ করছে, মাখিও স্টপ করছে। ওই জায়গার মধ্যে কিছু একটা ফুটেজ করছে যে সাকিবকে আমি জানতাম সে সাকিবের কথা বলতে চায়। তানজিলা সাকিবকে বলছে তোর সাকিব আনে নাই, তার ছেলেরে তোর সাকিব আনে নাই, এই কথাটা উল্লেখ করছে তানজিলা। তো তিশা বলছে আমি জানতাম ওরে বাড়িতে আনবে না। তো সবচেয়ে বড় কথা হয়েছে সাকিবের কোন জায়গায় ভয় তিশা নানির সাথে এতটা মিশতে দেওয়া, তানজিলাকে রাখি যাওয়া। আর তানজিলাও জানে যে এইটা আসলে তার আসলে ওই যে বাবার বাড়ি, আমরা তো নিজের বাড়ি বলি আমাদের বাড়ি। তো স্বামীর বাড়িকে কোনোদিন আমার বাড়ি বলতে দুঃসাহসও করি না, লজ্জাও লাগে, নিজের বাড়িকেই বলি যে আমাদের বাড়ি। তো তানজিলা জানে যে এটা কিতা বদার বাড়িতে কতক্ষণ তার এখানে থাকতে পারবো বা কী করতে পারবো আপনারা তো দেখেনি। যতক্ষণ থাকতে দিব ততক্ষণ তানজিলের ভিজে চুলে বদা, সকালবেলা ঘুমে ওঠার সাথে সাথেই বদা মুখের সামনে ক্যামেরা ধরবো ভিডিও করার জন্য। ছোট লোক পরিবার যারা জীবনে কিছু খায় নাই, দেখে নাই, পড়ে নাই, রঙিন জগৎ মানে দুনিয়া, যে ভালোভাবে বেঁচে খাইয়া দাইয়া মানে এনজয় করার মতো জগৎ তারা কখনো দেখে নেই। তারা সাকিবরা যেমনি ছোট লোক পরিবার তেমনি নিরীহ পরিবার। তানজিলা, তিশা, ভুতুড়ি মুতুড়ি যেডি আছে সবটির লাইফ স্টাইল কিন্তু খোলা। ভুতুড়ির জীবনটা তো মানুষ চোখের সামনে দেখছে যে কীভাবে সানির সাথে তালাক খাইয়াছে। সাবিনার লাইফ স্টাইল কিন্তু সবাই দেখছে, সাবিনার বিয়ে কিন্তু ইউটিউবে হয়েছে। এত কিছু দেখার পরেও তানজিলার বিতর্কিত লাইফ স্টাইল, জন্মদাতা কে, মেয়ের বাবা কে, এখন পর্যন্ত কেউ জানে না। তো এত কিছু জানার পরেও সাকিবের মা আত্মীয়তা করতে চলে আসছে, তানজিলারে বিয়ে করাই নেবে। তো আপনারা তো তা বুঝতেই পারেন, ছোটো লোক না হইলে কি আর এই ডিসিশন নেয় নাকি কোনো বাবা মা। বদা তার মেয়ে বিয়ে দিবে, সাকিবের নাম কি, কি বংশ এটাই জানে না, তার বড় মেয়ে বিয়ে দিতেছে। তো তানজিলার ওই অংশের ফুটেজটুকু তিশা যতটুকু রাখা যায় অতটুকু রাখছে, আর অতটুকু দিলে তুই সাকিবকে যে বলছে তোর সাকিব আনে নাই, ছেলের বাবা যদি ছেলেরা না আনে আমার কি করার আছে, তো ওই অংশ দিয়ে কেটে দিয়েছে, যতটুকু রাখার অতটুকু রাখছে। কিন্তু কথা হয়েছে ভাই, তুমি কাজের মেয়ে নিছো, মামা তো বোন নিছো না, কাজের মেয়ে নিছো, তুমি জানো তুমি যেটা করছো কাজের মেয়ের মতো ট্রিট করছে। আমার চ্যানেল থেকে আমি কয়েকবার তাকে কাজের মেয়ে বা তিশার বান্দি ওরকম বলছি। কিন্তু কথা হয়েছে এইটা বলার পিছনে কি বলে কি ভুল করছি? ভুল তো করিনি। আজকে তো তিশা সেটাই মানুষের সামনে তুলে ধরছে যে তার এটা মামাতো বোন না, তার বাসা বান্দা, তার বাসার কাজের বউ। তুমি যদি ফ্যামিলি নিয়ে ওইখানে যাও, তোমার বাসা থেকে যদি তুমি মনে করলাম তারা গরিব, তোমার বাসায় কাজ করতে আসছে, কিন্তু তুমি যখন বাইরে যাইবা তুমি তখন কাউকে তো কাজের মেয়ে হিসেবে তোমার কাজে কর্মে তুমি বুঝাইতে পারবা না যে এটা কাজের মেয়ে। তোমার বলতে হবে যে তাদের অবস্থা ভালো না, তারা এরকম আমার কাছে নিয়ে আইসি, থাক আমার কাছে, আমি নিয়ে আইসি আমার কাছে। তো তুমি তারে তোমার সাথে টেবিলে বসে খাইতে দিলে না ভাই, এটা একটা অজপাড়া গায়ের গাইয়ে একটা বিয়ে। হ্যাঁ, অজপাড়া গায়ের গাইয়ে একটা বিয়ে। গ্রামের আশেপাশের লোকজন আসছে, আত্মীয় স্বজন আসছে, তাও কে যাব কে না যাব, কয়জন যাবে এটা ঠিক করে দিছে ওই ইয়েতে যাও, মেয়ের শ্বশুর মেয়ের বাবার বাড়িতে যাওয়ার জন্য। তাহলে ওই বিয়েতে, এরকম একটা বিয়েতে সাথী তিশার মামাতো বোন তিশার পাশে বসে খাইলে সমস্যাটা কোথায়? আমি তো মনে করি তাকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত। কারণ হয়েছে সে এখন তিশার কাছে গেস্ট হিসাবে আসে। হ্যাঁ বুঝছি, ফ্রিতে বসায় খাওয়াইবো না, টাকাও দেবে না, কাজ করার জন্য আনছে। কিন্তু তুমি যখন তার এক বিয়ে বাড়িতে খাওয়াইতে নিয়ে গেছো, তোমার দায়িত্ব ছিল তোমার সাথে টেবিলে বসে। এখন এখানে প্রশ্ন হইলো এই মেয়ে খাইছে নাকি না খাইছে, সেটা কোনো ফুটেজে আসে নাই বা দেখায়ও নাই। যদি কোনো খাইয়েও থাকে পরে হয়তো তারা খাওয়াইছে। তো এই বিষয়টা যখন চলে আসছে, মানুষ তিশাকে কমেন্ট করা শুরু করছে যে মামাতো বোন নিজে গেছেন, নিজেরা কবজি ডুবাই খাইছেন, মেয়েটারা খাইতে বসাইলেন না। ক্যামেরার সামনে কিন্তু এগুলো কথোপকথন হইতেছিল যে কে কে খায় নাই, কে কে খায় নাই, এবং তাকে ইয়ে করা হয়েছে যে তুমি কার সাথে আইছো। মানে গ্রামের বিয়ে তো মানুষ হিসাবে খাবার বা বাইরের বহিরাগত কেউ এসে খাইতে বসে যায় কি না, গ্রামের কিছু নিয়ম আছে, দাওয়াত না দিলেও মানুষ চলিয়ে গিয়ে। তো ওর হয়তো এরকমই লাগছে, এই জন্য মানুষ জিজ্ঞেস করছে তিশাকে। সবাই এগুলো নিয়ে কমেন্ট করা শুরু করছে
যার কারণে তেসা ভিডিও হাইড করে ওইটা এডিট করে তারপর আপলোড করছে। একটা বিষয় হয়েছে ভাই, এরা আসলে যত কিছু দেখায় এরা কোনোভাবে মানবিক মানুষ না, মানবিক না। যে সত্যি কথা বলতে যতটাই বদা হ্যাঁ 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 করতে থাকে মানুষের সামনে ক্যামেরা নিয়ে, গাড়ি কেনার পরে বদার চর্বি একটু বেশি হয়েছে, মানে সাহেব সাহেব ভাবাইছে। বা এরে বদা তুই কি মানে নি বেডি নি, আমি এই যে এমনি ঘুরানি দিন আসানি দেখাইলি আমি সিম্পল রেডি আছি, হ্যাঁ 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 আমি সিম্পল রেডি আছি। কি সিম্পল রেডি হয়েছ তোরে বদা? তুই কি শাড়ি পরবি না সিঁদুর লাগাবি না টিপ দিবি? বেড়া মানুষ আর কিতে পরে মানে কি কইতাম, মানে হাফ লেডিস গিরি আর বেগটা গিরি করাটা বদার কাছে একবারে সুন্দরভাবে মানুষ শিখতে পারে। কিতা তুই কি সিঁদুর লাগাবি কোপালে, না গয়না পরবি, না টিপ লাগাইবি? মানে আমি সিম্পল রেডি হয়েছি, এবারটা মানুষ কিতে রেডি করে এই গরমের দিনে? কিতা তুই টাই পরবি না শ্যুট পরবি না কোট পরবি? তানজিলের বিয়ের সময় যে জোকার মার্কা একটা কোট শ্যুট পরি, হ্যাঁ 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 জীবনে কোট শ্যুট পরে নাই তো, আর যাওয়ার তো জায়গা নেই পরবো কিতে ভাই। একটা গ্রাম্য বিয়ের ভিতরে পাশাপাশি বাড়ি এনে যদি কোট শ্যুট টাই মাই পরে যদি এনে যায় উপস্থিত হয়, কেচে লাগবে দেখতে এই গরমের মধ্যে। আর তো তুই চাইছিলি মনের কোট শ্যুট পরি, তারপরে দিয়ে ও চান ক্যালাস তো তোর আজীবনে থাকবে। চান ক্যালাস একটা এটা দিলে বদার মানে বাড়ে, কি জানি বল এটারে, এটা দিলে বদা মনে করে তার ব্যক্তিত্ব বাড়ে, এটা দিলে সে পায়, এনার্জি পায় কথা বলার জন্য ক্যামেরার সামনে। তো আমি দেখে নাই যে সিম্পল পারছি, হ্যাঁ 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 তুই কি বদারে নিয়ে কথা না কইলে ওরা বাঘরা রাগ করে, বদারে নিয়ে কথা কইবেন। তো কথা হয়েছে এতে মনে হয় শাড়ি পরবো না, সিন্দুর পরবো না, শাঁখা পরবো না, মঙ্গলসূত্র পরবো, সিম্পলভাবে রেডি হয়েছে। তুই কে পরবি? তুই একটা শার্ট পরবি, একটা প্যান্ট পরবি, মাথা আসবি, একটু পারফিউম লাগাইবি, হাতে একটা গড়ে দিবি, আর তোর খানদানি সানগ্লাসটা মাথায় দিবি দিয়ে হ্যাঁ 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 আরে জ্বালা 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 এরকম করে তুই দৌড় দিবি। তোতলা কোনো পুরা গোষ্ঠী খানদান তোতলার ঘরে তোতলা হিন্দি তাবি আদুরে বইবে, এলে আমার মালে হ্যাঁ বাটাকে কি সুন্দর লাগছে, বাজাল্লা বাজাল্লা। আরে ব্যক্তি তো এনে তোতলা, তুই আবার আদু আদু করি মাই এর তোতলা বানাইতেছিস, কিনলে পুরা খানদানের ব্যাগ তোতলা। তুই জানো তো প্রথমে একার যদি কয় পরে দ্বিতীয় লাইন আর কিতা কয় এটা কেউ বুঝতো না। করিম ব্যাপারী থেকে শুরু, এখন এরা না একই বংশের, তান জেনেটিক্যালি পাইতে পারে কিছুটা, যেহেতু নানার বাড়িরা তোতলা বেশিরভাগই। ঠিক আছে ঠিক আছে শাইন, আপনাদের ভাবিকে বলছি, ঠিক আছে ঠিক আছে। গোবর টোকানি উলু 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 আসলে বামাগো গোবর টোকানি, কিন্তু এখন ইংলিশ বলে। রোহিঙ্গা আশ্রয় প্রকল্প এটা তোলার পরে বুঝিনি এতে কিন্তু অনেক ইংরেজি বলে। ইংরেজি ছাড়া আমি ঘুমাইতে গেলে ইংলিশ বলি, খাইতে গেলে ইংলিশ বলি, শুইতে গেলে ইংলিশ বলি, ভুতুরেরও ইংলিশ মাঝে মাঝে যদি আপনারা শুনেন, এক্সাম তারপরে মেডিসিন আরও কিছু কিছু ভুতুরি মুখেটারে ঠোঁটের জায়গায় জায়গায় ব্যাগলাই কইব ইংলিশ। বাবুরে বাবু ইয়ে কইতাম বদা যতই উল্লাফানা করুক যে মানুষের প্রতি তার সে মানবিক, বিভিন্ন জিনিস কাউকে কিছু দেখলে ভিউজের জন্য কিভাবে ভিডিও বানায় করতে থাকে, কিন্তু আসলে একটা আস্থা খুব বেড়াই গিয়ে কত বড় খারাপ আপনারা জানেন না ভাইয়া পুরা। আমি তো বেগুনের সাইকোলজি নিয়ে গবেষণা করে ফেলছি অলরেডি। বেড়াইকদের কত বড় খারাপ, যে কত বড় বদমাইশ কবিস আপনারা বুঝতেন না। বাইরে গ্রাম্য দেশের একটা বিয়ে মানুষ কজন যাবে হিসাব করি দে, আর এমন কিতা খাবাই লাইছে গ্রাম্য দেশের বিয়ের মধ্যে। ঠিক আছে যার যতটুকু সামর্থ্য আছে সে যতটুকুই অ্যাফোর্ড করতে পারবো এতটুকুই তারা খাওয়াইব, ঠিক আছে। কিন্তু কথা হয়েছে একটা গ্রাম্য বিয়ের মধ্যে মামতা বোন লই যাই, তুই ফাঁসে বইয়ে গাবাস না ভাই। কোথায় কত বড় বড় জায়গার যায় বিয়ে খাইছে আমার বাড়ির কাজের মেয়ে নিয়ে, কত বড় বড় জায়গার মধ্যে জানি বিডিআর দরবার হলে, তারপরে যে কি বলে সেনাকুঞ্জের ভিতরে যাই, এ সমস্ত জায়গার মধ্যে বড় বড় জায়গা যে বিয়ে খাইয়েছি। বাড়ির আমার মায়ের আর কি কাজের মেয়ে, তারে পাশে নিয়ে আমার বাচ্চা কোলে রাখছে, আমিও রাখছি, দুজনে মিলে রাখছি। কিন্তু তাকে তো আমি কাজের মেয়ের মতো এখানে নিই নাই, কারণ সে হ্যাঁ আমার কাজে আমাকে হেল্প করতে আসছে, কিন্তু আমি তার যথাযথ সম্মান দিয়ে আমার বাসা থেকে বিদায় করছি, কারণ সে গেস্টের মতো, যদিও কাজ করছে ঠিক আছে কাজের জন্যই আনছি, কিন্তু কোথাও তাকে কাজের মেয়ে হিসেবে ট্রিট করে নিয়ে যায়নি। আমার নিজের গায়ের কাপড় চাপড় দিয়ে নিয়ে গেছি, মানে কিছু কাপড় আছে যেগুলো বেবি হওয়ার কারণে গায়ে লাগে নাই,
ওই কাপড় আলমারি থেকে নামাই দিয়ে ওরে সুন্দর গেট আপ দিয়ে নিয়ে গেছি। কিন্তু একটা অজপাড়া গায়ের গ্যারামে বিয়েতে হিতি খাইতে বইব মানতো বোনরে পাশে বইতে পারে নাই। শহর অঞ্চলের কোনো হাইফাই ওইখানে মন্ত্রী মিনিস্টার এসে আইসা ভরে গেছে, ওই জায়গার মধ্যে তো কাজের মেয়েদের জন্য আলাদা জায়গা আছে, তাকে আলাদা বসাবো, ওরকম কিছু হিসাব আলাদা। কিন্তু একটা গ্রামের বাড়িতে দাওয়াত খাইতে গেছে, গ্রামের মধ্যে তো আর এগুলো নাই, কে বড় লোক কে গরিব দাওয়াত দিছে, সবাই এক কাতারে আইসা বসে খাইয়ে চলে গেছে লাইন ধরে। কিন্তু দেখেন এত 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 বড় বদমাইশ, যখন মানুষ নিজ দায়িত্বে একটা মানুষকে নিয়ে যায়, তার দায়িত্ব কিন্তু তার, বুঝলাম তুই আলাদা বসাবি, কিন্তু তো বদা ছোট্টার মাক্ষির তো আগে দায়িত্ব ছিল তারা আগে বসাই দেওয়ার। তো এত ছোটো করে ওইখান থেকে আনার কারণে মানুষ তিশারে কমেন্ট করা শুরু করছে এগুলা, যার কারণে তিশা ভিডিও হাইড করে দিছে। আজকে আবার এডিট করি, ওই জায়গাটা এডিট করি আপলোড করছে। ভিডিও আপলোড হওয়ার পরে আফুরা আমার কমেন্ট করে বলছে যে আপু ওই অংশটা নাই, ওই অংশটা এডিট করে দিছে। যেখানে সাথীরে মানুষ বলতেছে যে তিশারা যখন খাইতে গেছে এখানে সাথী বোর এখানেই বসাতাছিল, তার সাথে করে নিয়ে যায় নাই। বাবা রে বাবা, নিজের অতীত দিনের কথা হিতি ভুলে গেছে, হিতি কিতা আসিল বুঝছেন নি ভাইয়া, পরে অতীতের কথা হিতি ভুলে গেছে গা। বাড়ছে একটু, আর বিশেষ করে নাজমা খালাম মরার পরে বদা ছোট্টারও চর্বি বাড়ছে আর এরও চর্বি বাড়ে গেছে। একটা কথা বলি, ভুতুড়ির নিয়ে, আরে ভুতুড়ির সেই বিখ্যাত চাইনিজ খাবার ভুতুড়ি রান্না করে কালা কালা করে একটা জায়গায় করুক, ঘরে রানলে ঘরের মহিলাদের রান্না এমন হইতে পারে, রেস্টুরেন্টের মতো ঘরেরটা হবে না, ঘরেরটা ঘরের মতো টেস্ট, রেস্টুরেন্টের মতোই টেস্ট হবে। তো যাই হোক, কোনো এক ভিডিওতে তিশার মাল্টিফ্ল্যাগের বিয়ের সময় গরুর বুড়ি খাওয়ার জন্য তিশা বৈশা ছিল না, তো মাল্টিফ্ল্যাগের মা কিন্তু একটা কথা বলছে একদিন যে মুরগির ফাওয়া চামড়া কি কম আনি খাওয়াইছি তোরে। এ টাইমে তিশা নাকি ক্যামেরা অফ করে দিছে। এখন সেই কথার ফলস্বরূপ দেখা যাইতেছে বাবুর মা তিশাদেরকে মুরগির চামড়ার গরুর কি জানি বলে মুরগির মাথা গিলা রাস্তার থেকে কিনে আনি খাওয়াইছে, রাস্তা থেকে কিনে আনি বা টোকাই আনি খাওয়াইছে, বা হাসপাতালে ওই যে বাবুর মা যেহেতু হাসপাতালে রান্না হয়, হাসপাতালে রোগীদের খাবার দেয় না সরকারি হাসপাতালগুলোর মধ্যে, একদিন হয়তো মুরগি টুরগি দেয়, তো মুরগির চামড়া আনি তিশারে একসময় খাওয়াইছে। কত খাওয়াইছি তোরে, সেই কারণে ভুতুড়ি কিন্তু বাবু আঙ্গুইটারে চাইনিজ রান্ধি খাওয়াইতেছে। ভাই আশ্চর্যের বিষয় কি জানেন, আশ্চর্যের বিষয় হচ্ছে এই ভুতুড়ির কথা বলি, ভুতুড়ির বাপ একটা বস্তা মাথায় নিয়ে আইছে, মাথায় কইরা বলে কইরা, ভাই এরা কতটা নিকৃষ্ট দেখেন আপনারা, অনেকে এদেরকে মানে অনেক মানুষে কী পরিমাণ ভালোবাসে এদেরকে দেখেন। এরকম সন্তান থাকার পর এদেরকে নালত দেওয়া উচিত। আমি করিম ব্যাপারীর ছোট করতেছি না, আমি যদি কাউকে যদি সামান্য পরিমাণ রেসপেক্ট থাকে এই পরিবারের, আমি করিম ব্যাপারীর প্রতি আছে একটু রেসপেক্ট। কারণ এই বদাচোরটা থেকে শুরু করে শামীম না, আর অন্য ভিডিওর মধ্যে বলছিলাম আপনাদেরকে, তো এই বদাচোরটা থেকে শুরু করে সবডি দেখেন একটা পুরুষ কাম করে না, সবডি হয়েছে বাদাইম্মা বেকার, কিন্তু এই বুড়া বয়সে বেড়া এখন কাজ করি গায়ে। তো বুতুড়ি তুই এটা না দেখালে কী হইতো, তোর বাপের এই বয়সে এখনও মুনি কামলাগিরি করি বাঙ্গারি বেশি এই বেশি সেই বেশি এখনও খায়। তো গ্রামে সাদা সিধা মানুষে কাজ করে খাবে, এটা স্বাভাবিক। মানে এরা বেটা করে বা বেটার জীবিকার তাগিদে হোক বা নেশা হোক, যে কাজ করুক, কাজ করলে শরীর ভালো থাকে, তাই এটা ক্যামেরাতে এইভাবে কেমনে ভাই সম্ভব? আমরা জীবনও তো সম্ভব না এগুলা। বাপ মারে এই বয়সে এসে একটা ভারী জিনিস উড়াইতে কমু, কি আশ্চর্য। মাক্ষি বুয়া সারাদিন ঘুরি শুধু হারা দেশে শুধু মার্কেট করব, ব্যাগ ভরে মার্কেট করব, শপিং করব, কিন্তু বাপেরে এগুলো দেখে মানে আশ্চর্য লাগে না যে এরা আবার এগুলো ভিডিওর মধ্যে দেখা যায় এদের বাপে 60 তলা পর্যন্ত বোঝা মাথায় নিয়ে আসে। ভাই কি পরিমাণ শক্ত, আমি 5 কেজি ওজনের একটা বোঝাও মাথায় লইতে পারতাম না, বাস উঁচা করি টাইনা দৌড়ে আনতে পারতাম না, যেটা সত্যি কথা। দেখেন মানে সিঁড়ি বাই আইতে পারতাম না, সেটা টানি না যে মহিলারা ঘরে কাজ করলে কত টানা টানে, জামাই দেখলে না কুয়ারা বাড়ে, যে টেলতে পারি না কাজ, এই সংসারের কাজ করতে করতে জীবন সব শেষ, বাপ মার ঘরে হানি টেলি খাই নাই, জামাই দেখলে ব্যাগ বেড়ে গিয়ে সব কুয়েরা বাড়ি যায়। কিন্তু যখন না তাই তখন মনে হয় যে খাট আলমারি যা আছে এটি মাথায় করে এরমে সরাই ক্লিন করা লাগে। তো এই বেড়া করিম ব্যাপারে বয়স্ক মানুষ এরা মাথায় করে আইছে ভুতুড়ির বাসায়, ভুতুড়ি আবার এটা থামনেলে বসে আবার খাওয়ায়। তো বাবুর মা একসময় ঢাকা মেডিকেলের মুরগির পা গিলা খুঁজে আনিতে সেটা খাওয়াইছে, সেই খুশিতে
ভুতুড়ি এখন বাবু কামলারে চাইনিজ রান্না চিকেন ফ্রাই করে খাওয়ায় বাবুরে। বাবু কামলা ভুতুড়ির খানা দেয়, শুধু দুটো খাওয়ালে মনে বিয়ে করছে। বাপের বাড়ির মধ্যে উতি উতি বই বই তো বাবু কামলা খাইতে আছে। এটা হয়েছে বাবু কামলার স্বামীর বাড়ি, ভুতুড়ির বাড়িটা। আচ্ছা, বাবু কামলার কি বাড়ি বানাইতে পারি আমরা একটা ট্যাগ দেন আপনারা, কমেন্টে বলবেন যে বাবু কামলা যে ভুতুড়ির লগে থাকে এই বাড়িটা আসলে বাবু কামলার কি বাড়ি কোনছে আপনারা? ভাইয়াপুরে শ্বশুর বাড়ি না স্বামীর বাড়ি না কিতে? বাবু কামলা খাইতে যাইব কোন জায়গায় ডরে যাইতেছে না, ভুতুড়িকে কইতে পারতেছে না, কারণ ভুতুড়ি চিকেন ফ্রাই টারাই করছে, ইহান দিয়ে আবার বাবু কামলা কইতেছে। যা দেখেন আমার জন্য করছে ভুতুড়ির সঙ্গে সঙ্গে আমার খাইতে মন চাইছে আমি করছি, এই কামলার জন্য, তোমার জন্য করি নাই। কামলা বলে হলুদে যাইব, সে ঘুরতেছে খাবার দে, না যায় না যায় না যাইব না না যাইব, খাইয়া তারপরে যাইব ভুতুড়ি, আবার হলুদে যাইব খাবার রাইখে ভুতুড়ি রান্না করছে, আবার যদি এটা না খাইলে ভুতুড়ি আবার গাল ফুলানি দেয়, ডরে ভয়ে বাবু কামলা শেষ। মানে এদিকে গেলে খাদ, এদিকে গেলে গর্ত, আর পিছন দিকে গেলে কুয়া, কন্ডার মধ্যে পা দিব। বাবু কামলা জীবন এইভাবে যাবে দোগা ভাত খাওয়ার লাই সাইয়ার ঘরের সংসার করতে এই অবস্থার মধ্যে পড়ে গেছে বাবু কামলা। সাইয়ার বাড়ি সাইয়ার ভিটা মাটি বাবু কামলা। বাবুর মা মুরগির চামড়া পা খাওয়াইছে, এখন ভুতুড়ি বাবুরে মুরগির রান খাওয়াইতে আছে। খাওয়াইব না, ভুতুড়ির শরীরে একটা কুদা আছে না, এই লিঙ্কডিন দুর্গা তো শরীরের শক্তি বল বলতে কিচ্ছু নাই, এখন ভুতুড়ি গীতা করবো, এই জন্য টুসাই খাওয়াইতে আছে লিঙ্কডিন দুর্গারে। তানজিলার বিষয়ে আমি আপনাদের সাথে একটা ক্লিয়ার করি। তানজিলার জামাই, তানজিলার ছেলেরা এখানে আনতে চান, আপনারা ভালো করে জানেন। এই নানি, বুড়া নানি তো আসলে আপনারা ব্যাকে জানেন, বুড়া নানি মানে আরেকজনের মাথায় কাঁঠাল ভাঙ্গি খাইতে খুবই বুড়া নানির পছন্দ। এক তো বারুল খেলা আছে, এন আবার সাথী আছে, দুইজনকে আনছে বুড়া নানি কাম করার লাই। তো এগুলো সম্পূর্ণ বুড়া নানিকে আবার ইউটিউবের বাসিন্দারা চলার জন্য ব্যবস্থা করে দিছে। কিন্তু কথা হয়েছে, জাম্বু ভালো করে জানে, জাম্বু হয়েছে একটা নিডি পরিবারের ফলা। জাম্বু জানে যে তানজিলাকে যদি দৈরা না রাখা যায়, তানজিলা যদি মা খালাদের মতো এরকম ডুব দে বা উড়াল দেয়, জাম্বুর জীবনটা তেনা তেনা হয়ে যাবে। এরকম টাকা পয়সা, খাওয়া দাওয়া, চলাফেরা, জাম্বু কি কখনো এগুলো চোখে দেখছে কোনো দিন? আর এই বুড়া নানি যে ছেলের যত্ন করবো না, এটাও কিন্তু জাম্বু ভালো করে জানে। আর তানজিলা হয়েছে বুড়া নানি তো যত্ন করবো না নাতি হিসেবে, মা গো আমগো মা বাপ রইলে মারি লইল, যদি এইভাবে নাতি ফালাই যদি যাইতাম বাবু কইবে প্রয়োজনে তুই আইস না, তোর টুন্ডাইছে দিয়ে হিড়ি কিছু দেখতাম না, তুই আইস না, তুই আর নাতিরে আনি আর কাছে দিয়েছে, আর নাতিন রে আনি আর দিয়েছে, তুই বাঘ, তুই আনতে বাঘ, তোর কোনো জায়গা নাই। মা গো মা, সত্যি কথা, আমার বাপ মা এগুলোই করতো, আমার ভাই বোন তো নাই, বাইরে এগুলোই করবো যে তুই কিতে আইস, তুই বাইকনারে না দিবি, বাইকনিরে না দিবি, তুই চলি যাই আনতাই। তো দেখেন হালাই তুই চলে এসে, সত্যি আমার মা তো একবার কান্দি চোখ মুখ বাসাই লেব, যে চোখ টোক বাসাই লেব, কব যে তুই বাইরেও বাইতে তোর হিঁচে দিয়ে হিড়ি বার করে, তুই নাতি আনলি না কিনলে। এটা এমন একটা জায়গা, নাতি নাত করে জায়গাটা, বাপরে বাপ, মানে সন্তানের চেয়ে নাকি বেশি দরদ হয় না জানি না। আমি মানুষের দেখছি আমার আশেপাশে, বোর লগে কি পরিমাণ কাজ্যা নাই, কজ্জে কোনো উনি ছেলের বউ রাগ করি শাশুড়ির কাছে নাতিরে দিত না, মা গো হিন্দি কবা কবি, হিন্দি হলদল দি, ছেলের বউ গা হাঁড়ি হিন্দি হোক বার করে লিখছে, যার হল আইন ধরবি না। এই ব্যয়ার মতো দাদিদেরকে দেখছে যায়, ঠিক নাতি নাত করে টানি আনি বুকের ভিতরে ধরি রায়, আসলে তাই ইয়ে করি খাওয়ায়, দেখছি বাড়িতে এরকম আশেপাশের মানুষে। তো নাতি নাত করে জায়গা সবচেয়ে আলাদা, যেটা লোভি সাবানা তানজিলার ফোলারে করবো, কিন্তু এই মাক্ষী রানী জীবনে এগুলো করবে না। মাক্ষী রানী আসার পরে এমনি জিজ্ঞেসে, আমার নানা বাইরে আনলি না? আমি জানি সাকিব আনবে না, তানজিলা বল সাকিবরে তুই তাই করে বলে ফেলছে, ছেলের বাপে যদি ছেলেরা না আনে আমি কি করব, তোর সাকিবে আনে নাই এনে বলছে তানজিলা তিশারে। এক জায়গায় ভয়টা হয়েছে, দেখেন ওর বাই তাইলে একটা তানজিলা লেজ বাঁধি অন বেলে, আবার কি বেলে এক্সাম দিতেছে ও মুখ তুলতে, অনার্স কোন ইয়ারে পরে কইতে নন কি এর পরীক্ষা চলতেছে, থার্ড ইয়ার না কদিন আগে গেল, কি তাই মনে হয় ইয়ে দিতেছে, মনে হয় রিটেক দিতেছে মনে হয় এতে সম্ভবত। কারণ হয়েছে অনার্সের পরীক্ষা তো কয়দিন, থার্ড ইয়ার শেষ হয়েছে, এখন ফোর্থ ইয়ার চলতেছে অনেকেরই দেখলাম। তো ইয়ের কথা বলি, জাম্বুর কথা বলি, জাম্বু শুধু পরীক্ষাই দিতেছে, রেজাল্ট আর আমাদের টেবি মাসে কিছু দেয় না, কি ওড়ে না লেয় না কি পরীক্ষা। তো
টেপি মাসির দুধ খাওয়া লইয়া মানুষকে ক্লিয়ার করছে বাচ্চার দুধ নিয়ে। টেপি মাসির ছেলের নাকি এটা খাওয়ার জন্য নাকি এক্সট্রা একটা চাহিদা হয়ে গেছে। ভাই কি বলে এগুলো, একটুক বাচ্চা 2 মাসের বাচ্চা কেমনে চাহিদা হয় আলাদা খাওয়ালে? হঠাৎ করে টেপি মাসির ফুলার মুখ টুক মাথা মুথা ফুলে গেছে। ওই যে দেখবেন এই দুধ এগুন খাওয়াইলে, ডিব্বা কোটার দুধ খাওয়াইলে ফুলা ফাইনের দেখবেন স্বাস্থ্য অনেক মোটা তুলতুল্লা থায়। তো টেপি মাসির ফুলা কিন্তু হয়েছে একেবারে সিডা ছোট্ট কদ্দুর কাইলসা। কিন্তু দেখা গেছে টেপি মাসি 2 মাস স্বাস্থ্য ভালো করার জন্য ক্যামেরার সামনে দেয়াই বললেই ঠুসা ঠুসা মানে খাওয়ায়, ফিডার খাওয়াইতেছে। আবার বলতেছে সেলেন নাকি আলাদা চাহিদা হয়ে গেছে। কই বুতুরি হিন্দিকে আনতেছে, হিতির মাইয়া বেলে দুধ হয় না, বুতুরি চেষ্টা করতে আছে, হিতির মুখের রুচি নেই, বাচ্চারা যেন বুকের দুধটা খাওয়ান লাগে। টেপি মাসি বলছে আমরা তো বিজনেসম্যান, আমরা তো বাইরে বাইরে থাকি, বাইরে বাইরে এরকম একটা দামড়া জামাই থাকার পরে কাপড় দোকানে টেপি মাসির খিতায়। আমি তো এটাই বুঝি না, আমি তো মানে এই জিনিসটাই বুঝি না যে টেপি মাসি কত বড় ব্যবসায়ী হয়ে গেছে। একটা জিনিস কি জানেননি, টেপির দোকানে একটা মশারও দেওয়া যায় না যে মার্কেট করার জন্য, যে একটা মশাও আসে না যখনই দেখি। আর এডি কিনবোটা কেডা তেনা ছাড়া কিছু আসেনি এই টেপি মাসের দোকানে। গড় হরতাল সবার গায়ের দেখবেন, স্কুলের ড্রেসের মতো রাস্তায় নামলে সবার গায়ে এই টেপি মাসের দোকানের কাপড় এডি সবার গায়ে গায়ে। আবার একটু একটা এক জাতীয় শ্রেণী আছে ওই শ্রেণীর গায়ের মধ্যে। তো এটি কি মানুষ প্রতিদিন কেনার জন্য কে যায় মার্কেটে? তো হিতি প্রতিদিন হিতির ফোলারে মানে টেপি মাসি হয়েছে কিটা হোলারের ওই মাক্ষি যেরকম উড়ুন চণ্ডী একটা মহিলা, যে ছেলের কোনো যত্ন আত্মীয় নিবে না, জাম্বু ভালো করে জানে, এই জন্য নানির কাছে জাম্বু দিতে চায় না, নেয় না। আরেকটা হয়েছে টেপি হয়েছে ওই আশেপাশে যেসব আছে মানে এগুলো তো তিশার পরামর্শ যে নাতির প্রতি যেন সময় না দেয়, না করে, যেন বিজনেসের সময় দিয়ে বেশি করে টাকা পয়সা ইনকাম করে ঘর বাড়ি সব কিছু নিজেকে প্রতিষ্ঠিত করে, ওই হয়েছে টেপি মাসির ইচ্ছা। আর জাম্বু টেপি মাসির ছাড়ে না হয়েছে টেপি মাসির মা খালাদের চরিত্র সম্বন্ধে জাম্বুর ভালো করে জানা আছে, যার কারণে জাম্বু আরও টেপি মাসির ছাড়ে না, যে ওইখানে যায় যদি মা খালাদের মতো আবার যদি হয়। তো তানজিলা সাকিবকে ক্যামেরার সামনে যতটা এগুলো দেখায় বিন্দু পরিমাণ পাত্তা দেয় না। কালকে কিন্তু তুই তোকারি করছিল ভিডিওর মধ্যে, ওই অংশও কিন্তু স্কিপ্ট করছে।